এটা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরেই এই যে যে পুকুরটা আমার পাশে যে পুকুরটা এটা ক্যান্টনমেন্টের বোট ক্লাব, সে বোট ক্লাব রাস্তা সংলগ্ন পুকুর পার। এই পুকুরে আমরা ঠিক 9:15টার সময় আমার কাছে একটা ফোন আসে ক্যান্টনমেন্টের অফিস থেকে যে একটা মৃতদেহ ভেসে আছে। তো তাৎক্ষণিক আমি আমার জরুরি পার্টির অফিসারকে পাঠাই এবং আমি নিজে আসি। আসার পরে 10:30টার সময় লাশটা পানি থেকে উত্তোলন করা হয় এবং উত্তোলন করার পরে আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তো এই ব্যাপারে আমরা লাশের পরবর্তী যে কার্যক্রম আছে তার পরিচয় শনাক্ত হয়েছে প্রাথমিকভাবে। তার নাম হচ্ছে হাসিম রায়হান সৌমিক সৌমিক। তো আমরা এখান থেকে লাশ উদ্ধার করে শ্রোতাল করে আমার পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করতেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আসলে শুনেছি যে এরকম যে সদর থানায় একটা নিখোঁজ জিডি করা হয়েছে, এ ব্যাপারে আমি অতটা অবগত না। হতে পারে সদর থানায় হয়তো বা জিডি হইতে পারে। তো আমরা আশেপাশের যে ঠিক অপোজিটে একটা 4তলা ভবন আছে, 4তলা ভবনে এই ভবনে সিসি ক্যামেরা আছে। এখন আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখবো যে আসলে এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি। তো এটা তদন্তের বিষয়। আমরা সব দিক বিবেচনা করে আসলে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সকালবেলা আমাকে থানা থেকে ফোন দেয় এসআই রহিম। ফোন দিয়ে বলে যে আমার এই ক্যান্টনমেন্টে একটা লেক আছে বোট ক্লাব, ওখানে একটা মানুষ মারা গেছে, আপনি এখানে আসেন, আপনার লোকজন একটু আসেন, লাশটা একটু উঠানোর ব্যবস্থা করেন। তখন আমি 9:30টার দিকে আমি এখানে আসি দেখতে পাই লাশটা পানির মধ্যে উপর হয়ে আছে। তারপরে আমাকে এখান থেকে প্রশাসনিকভাবে বললো যে ভাই আপনার লোকজন লাগা দিয়ে আমাকে লাশটা একটু উঠাই দেন। তখন আমি আমার লোকজন নিয়ে আমার ছেলে হাতে করে নিয়ে আমরা লাশটা উঠাই দিছি। লাশটা উপরে ছিল, উঠানোর পর আমার দেখলাম লাশের গায়ে কোনো চিহ্ন ছিল না, কোনো দাগ নাই, হয়তো নাক দিয়ে একটু পানিতে নাক দিয়ে একটু রক্ত বাড়াচ্ছে এরকম পাইছি। তারপর ওদের ফ্যামিলির লোকজন এখানে খবর পেয়ে আসছে, উনি নাকি 26 তারিখে নিখোঁজ, ওনারা শনাক্ত করছে, ওনাদের একটা ছেলে বাড়ি দলে শহীদতলা বলতেছে।